আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আমরা শিখব এক্সেলের মাধ্যমে স্যালারি শিট তৈরি করা। ধরুন আপনাকে বলা হলো এই শিটে 10,000 এমপ্লয়ির নাম রয়েছে, তো আপনাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রত্যেকের 50% হাউস রেন্ট, 20% মেডিকেল অ্যালাউন্স, 15% ট্রাভেলস অ্যালাউন্স ও 5% আদার্স বের করতে হবে। সেই সাথে ইনকাম ট্যাক্স 3% ও প্রভিডেন্ট ফান্ড 10% ডিসকাস করতে হবে। কি টেনশনে পড়ে গেলেন? নো টেনশন, চলুন স্ক্রিনে দেখুন খুব সহজে বের করার উপায়। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট করে সাথেই থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে। এখানে বেসিকের 50% ঘর ভাড়া হবে, মানে আমরা সমান বেসিক গুণ 50%। দেন ট্যাব মেডিকেল অ্যালাউন্স বেসিকের 20%, বেসিক গুণ 20%। ট্যাব ট্রাভেলস অ্যালাউন্স বেসিকের 15% সমান বেসিক গুণ 15%। ট্যাব আদার্স 5% বেসিক গুণ 5%। এখানে টোটাল করতে হবে, তো আমরা হাউস রেন্ট থেকে আদার্স পর্যন্ত আমরা যোগ করব। তাহলে হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রাভেলস অ্যালাউন্স প্লাস আদার্স, দেন ট্যাব। এরপর আমরা গ্রোস স্যালারি বের করব, সর্বমোট বেতন। এর জন্য আমরা যেহেতু আমরা হাউস রেন্ট থেকে আদার্স পর্যন্ত এখানে যোগ করে রেখেছি, তাহলে আমাদের সমান এই বেসিক প্লাস টোটাল। দেন ট্যাব ইনকাম ট্যাক্স এখানে 3% বের করতে হবে, একইভাবে সমান বেসিক গুণ 3%। ট্যাব প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10% গুণন 10%। দেন ট্যাব এখানে আমরা টোটাল করব ইনকাম ট্যাক্স প্লাস হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স প্লাস প্রভিডেন্ট ফান্ড। দেন আবার ট্যাব। এরপরে নিট পে, যেহেতু ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে সেহেতু আমরা কি করব, এই গ্রস স্যালারি থেকে আমরা এই টোটাল বাদ দেব। তাহলে গ্রস স্যালারি মাইনাস এই টোটাল, দেন ইন্টার। তো আমরা যেটা মূলত একজনের বেতন আমরা বের করলাম, তাহলে বাকিগুলো আমরা কি করব, বাকিগুলো আমরা ফর্মুলা কপির মাধ্যমে বের করব। তাহলে কিভাবে ফর্মুলা কপি করব, এর জন্য আমরা হাউস রেন্ট থেকে নিট পে পর্যন্ত সিলেক্ট করব। দেন এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের উপরে আমরা মাউসের কার্সর নেওয়ার পরে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা ফর্মুলাটা কপি করব। আমি কপি করলাম, দেখেন সবগুলো বের হয়ে গেল। এখন এর মধ্যে আমরা যদি কোনো পরিবর্তন করতে যাই বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। যেমন আপনাকে বলা হলো বেতন, স্বপ্নার বেতন সামনের মাস থেকে 40,000 করতে হবে। তাহলে আমি যদি এখানে 40,000 লিখি, ইন্টার দেই, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে বললো মাসুদের বেতন বাড়াতে হবে, 25,000 টাকা করতে হবে। তো আমি যদি এখানে 25,000 লিখে ইন্টার দেই, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলস অ্যালাউন্স এগুলো কিন্তু পরিবর্তনযোগ্য। যদি পরিবর্তন করার দরকার হয়, আমি সাপোজ মনে করেন আমি হাউস রেন্ট 50%-এর কাছে আমি আরও 5% যুক্ত করব, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট 50কে আমি 55 করে দেব, দেন ইন্টার। বাকিগুলা আমরা ফর্মুলা কপির মাধ্যমে চেঞ্জ করব। একইভাবে যদি ট্রাভেলস অ্যালাউন্স আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমি 15% কাছে মনে করেন আমি 20% দেব। তাহলে 20 লেখার পরে ইন্টার দিন এবং বাকিগুলো ফর্মুলা কপি করুন, বাস হয়ে গেল। তাহলে আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।